কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি বানানো হয়, আর তাম পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি কলম বানানো হয়, আর দুনিয়া গোটা পৃথিবীর জমিনকে যদি কাগজ বানায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, কলম রূপী গাছগুলি ফুরাইয়া যাবে, আর জমিন রূপী এই কাগজগুলি ফুরিয়ে যাবে। আল্লাহর নিয়ামত শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের নাম আল কোরআন। কোরআনের চাইতে এত বড় নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আর আছে? এই কোরআনের মর্যাদা কেমন? এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের ভিতরে এই মাসটাকে আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মর্যাদা বেশি হওয়ার কারণে যেই রাত্রিবেলা কোরআন নাজিল হয়েছে, আল্লাহ এই কোরআন পবিত্র 30 পারা কোরআন নাজিল করেছেন। ওই রাত্রিবেলা, রাতের এই 365 দিনের যতগুলো রাত আছে, এই সব রাতের ভিতরে পবিত্র কোরআন নাজিলের রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় তাম পৃথিবীতে যত রাত আছে, সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত, 1000 বছরের চাইতে শ্রেষ্ঠ রাত, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত। আবার দেখেন, ফেরেশতা তো অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ভিতরে লক্ষ কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতার ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা মর্যাদার দিক দিয়ে 4 জন ফেরেশতা সবচাইতে বড়, মিকাইল আলাইহিস সালাতুস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম, আর একজন সবচাইতে বেশি মর্যাদাবান ফেরেশতা, তার নাম জিবরাইল। জিবরাইলের মর্যাদা গোটা আসমান এবং জমিনে আল্লাহ যত ফেরেশতা নাজিল করলেন, সমস্ত ফেরেশতাদের ভিতরে হযরতে জিবরাইল আমিনের মর্যাদা বেশি হওয়ার কারণ হলো এই জিবরাইল আমিন পৃথিবীতে কোরআন নিয়ে এসেছে। কোরআন নাজিল করার কারণে জিবরাইল আলাইহিস সালাতুস সালামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আবার কোরআন নাজিল হওয়ার কারণে তাম পৃথিবীতে আল্লাহ যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলদের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দেন নাই যত মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এটা কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআন আল্লাহর নবীজি এখন নাই, বিশ্ব নবীজি বিদায় নিয়ে আজ থেকে 1500 বছর পূর্বে মদিনা মানবপাড়ায় শুয়ে ঘুমিয়ে আছেন আল্লাহর নবীজি, জিন্দা নবী। আমরা গোটা পৃথিবীর থেকে, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা থেকে, গোটা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে বিশ্ব নবীজিকে যদি আমরা সালাম দেই, সালাম দিতে দেরি হয়, আল্লাহর নবীজি সালামের জবাব দিতে দেরি হয় না। নবীজি মদিনা থেকে আমাদের নাম শুনেন, আমাদের বাবার নাম শুনেন, এরপরে আল্লাহ নবীজি আমাদের প্রতি, আমাদের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে মুনাজাত করে বলে, আল্লাহ যে উম্মত আমারে ভুলে নাই, এখনো বীরবলির বিশাল কোরআনের ময়দান থেকে আমার প্রতি দুরূদ ও সালাম পড়লো, রব্বুল আলামিন আমার এই উম্মতকে আপনি ক্ষমা করে দেন। নবীজির দোয়া মঞ্জুর হয়ে যায়। নবীজি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, দোয়া করতে হবে। আমরাও দোয়া করি, আমাদের দোয়া কিছু কবুল হয়, আবার কিছু কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া মঞ্জুর হয় না। তবে বিশ্বাস রাখতে হবে, দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। কিছু কিছু বাংলাদেশে দোয়া কবুল হয়েছে। যেমন একজন কোরআনের পাখি ছিল, এই কোরআনের পাখি দোয়া করেছে, আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দিয়ে মৃত্যু দিয়া দিও। দোয়া মঞ্জুর হয়ে গেছে।
কারণ পৃথিবীতে যত মৃত্যু আছে সব মৃত্যুর শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। যারা শহীদ হয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন করে জীবন দেয়, শাহাদাত বরণ করে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে যায়, তাদের মর্যাদা বেড়ে যায়। কারণ হলো কোরআন, কোরআনের মর্যাদা বেশি। কোরআনের রাষ্ট্র কায়েম করার আন্দোলনে যারা শরীক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাও বাড়িয়ে দেয়। আমরা তো ইসলাম পেয়েছি বাপদাদার পৈতৃক ভিটা মাটি যেমনি পাই, এইভাবে ইসলাম পেয়েছি। আমাদের ইসলাম পাইতে কোনো কষ্ট হয়েছে? হয় না। সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে এসেছে। সাহাবীদের ভিতরে অনেক সাহাবীর জীবনী বললে শেষ করা সম্ভব নয়। সাহাবীরা জীবন দিয়েছে। কারো হাত চলে গেছে জিহাদের ময়দানে, কারো পা চলে গেছে, কারো চোখ অন্ধ হয়ে গেছে, কারো কল্লা চলে গেছে। কত সাহাবী জীবন দিয়ে বিবিদেরকে বিধবা করেছেন, কত ছোট্ট বাচ্চাগুলারে এতিম বানিয়েছেন, কত বাবা মাকে তারা কষ্ট দিয়েছেন। এই জন্য ইসলাম এসেছে জীবন দেওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে। আজকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। আমরা যারা ইসলাম মানি, ইসলাম বুঝি, কোরআন বুঝি, রাসূল বুঝি, আমরা ইসলামের উপরে আঘাত আমরা এটা সহ্য করি, নিজেদের উপরে আঘাত সহ্য করতে পারি না। যারা কষ্ট করে জমি কিনে, বলেন আমরা যারা পৈতৃক ভিটামাটি পেয়েছি, জমি আছে আমাদের, জমির দাগ নম্বর কত, খতিয়ান নাম্বার কত, 62 মানে ওই কবলা দলিলের কত নাম্বার, এগুলো কি আমরা বলতে পারি? যারা বাপ দাদার জমি পাইছি এগুলো বলা সম্ভব না, কারণ খোঁজই নেই না। জমির আলি চিনে না অনেকে, কোথায় বাবার জমি, কোথায় দাদার জমি। আর যারা কষ্ট করে জমি কিনে 1 বিঘা কিনছে সারা জীবনে, বলেন ওর খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, সব তার মনে থাকে কি থাকে না? থাকে, কারণ সে কষ্ট করে কিনেছে। জীবন দিয়া যারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে তারা ইসলামের দরদ বুঝতো। সবকিছু হারিয়ে যারা শুধু ইসলামটাকে আঁকড়ে ধরেছে তারাই কেবলমাত্র ইসলামের দরদ বোঝে। আর যারা আমরা যারা ইসলাম পেতে গিয়ে আমাদের কষ্ট হয় নাই, আমাদের কোনো দুঃখ হয় নাই, কোরআন পেতে গিয়ে আমাদের কোনো কষ্ট হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কোনো কষ্ট বুঝতে পারবে না। কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবীজির কাছে যখন আসলেন, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। নবীজির কাছে ওমর আসলেন, আল্লাহ নবীজি বলল ওমরের মর্যাদা আগে ছিল শুধু সে রাখাল, একজন সন্ত্রাস, আর এখন ওমর কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও সাইয়্যিদিনা খলিফাতুল মুসলিমিন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মর্যাদা এত বেড়ে গেল কেন? ওমর বলে আমার কোনো মর্যাদা ছিল না, আমি সামান্য একজন রাখাল ছিলাম। আমি উট দুম্বা ছাগলগুলি আমি মরুভূমির ভিতরে চড়াইতাম, কিন্তু যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকে চলে এসেছি আর আমি কালেমা পড়েছি, নবীজিকে আদর্শ মেনে নবীজির কাছে আমার জীবনকে শুবে দিয়েছি, ওই দিন থেকে আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যেখানে মর্যাদা সেখানে, কোরআন যেই জায়গায় নাজিল হয়েছে সেই জায়গার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মক্কায় নাজিল করেছেন, মক্কার মর্যাদা বেড়ে গেছে। কোরআন মদিনায় নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত নগরী আছে সবচাইতে দামি নগরী হলো মক্কা আর মদিনা। মক্কা মদিনার মর্যাদা তাম পৃথিবীতে সমস্ত শহরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আমরা ইসলাম পেয়েছি, আমাদের কষ্ট হয় নাই। আমার প্রিয় আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীজির সাহাবীরা জীবন দিয়েছে, তাদের ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, তাদের কষ্ট ছিল, দুঃখ ছিল। এ কারণে আল্লাহ নবীজি বলেছেন as-সাহাবী কান-নুজুম, সাহাবীরা হলো আসমানের তারকার মতো, যারা আমার সাহাবীদেরকে অনুকরণ করে আমার কাছে আসবে, কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে সাহাবীদের সম্পর্ক থাকার কারণে মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। এই জন্য সাহাবীদের জীবনীকে অনুসরণ করার দরকার আছে। আল্লাহ নবীজি একদিন একটা
হৃদয় বিদারক ঘটনা। বিশ্ব নবীজি সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে এত মর্যাদা আল্লাহ অন্য কোন নবী রাসূলকে দেন নাই। নবীজি ছিলেন দয়ার নবী। পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীতে আমি আপনাকে রহমত করে পৃথিবীতে পাঠালাম। আপনি বাবা হিসেবে রহমান, আপনি স্বামী হিসেবে রহমান। तमाम পৃথিবীতে নেতৃত্বের দিক দিয়ে যদি আপনাকে কেউ অনুকরণ করতে পারে, আপনাকে অনুকরণ যদি কেউ করে, তার জায়গা আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের পাশের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিলেন আমাদেরকে, আল্লাহ জান্নাত দেবেন। জান্নাত আমরা চাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী ওনার জীবনীতে ঘটে গেল একটা হৃদয় বিদারক ঘটনা। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, আল্লাহ নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে উনি মসজিদে নববীর ইমাম সাহেব, উনি মুসল্লায় নামাজ আদায় করেন। ইতিপূর্বে যত পৃথিবীতে নেতা এসেছে, কোন নেতা নেতৃত্বের পাশাপাশি ইমামতির দায়িত্ব পালন করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার নবী, আপনার নবী বিশ্ব নবীজি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, আবার কেন্দ্রীয় শ্রেষ্ঠ মসজিদের ইমাম হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি একদিন ফজরের নামাজে মসজিদে নববীতে হাজির। সামনের দিকে তাকায় দেখে মসজিদে নববীর দরজায় একটা যুবক বসা। আল্লাহ নবীজি যুবকের দিকে তাকালেন, দেখলেন যুবকের চেহারা উস্কো খুস্কো, চেহারার ভিতরে কোনো ভালো কোনো ছাপ নাই, একেবারে অবহেলিত একজন মানুষ মনে হচ্ছিল। আল্লাহ নবীজি বলল, যুবক তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার ঘর, কোথায় তোমার জায়গা, কি নাম তোমার, তোমার পরিচয় দাও। আল্লাহর নবীজিকে যুবক চোখের ভিতরে পানি নিয়ে বিশ্ব নবীজির দরবারে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা দেখে কষ্ট পাবেন না, আমার অবস্থা দেখে দুঃখ পাবেন না। আমি ঈমান আনতে গিয়া পার্থিব দুনিয়ার কোনো কিছু আনতে পারি না। আল্লাহ নবীজি চোখের ভিতরে ছলছল করছিল পানি। নবীজি ছিলেন দয়ার সাগর। আল্লাহ নবীজি এত বেশি দয়ালু ছিলেন, আল্লাহ নবীজির দয়ার সময় দয়ার মতো দয়ার পৃথিবীর কারো ছিল না। বিশ্ব নবীজি যুবকটারে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করালেন, বললেন, ও ভাই, ও আমার উম্মত, ও আমার আল্লাহর গোলাম, চলো মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে গিয়ে তারে বসায়া বলল, কি ঘটনা আমারে খুলে বলো, তোমার সঙ্গে কি ঘটেছে আমারে বলো, তুমি কেন এসেছো আমার কাছে। যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে আল্লাহ নবীজির কাছে তার ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদে নববীতে, আপনি যখন মদিনা মুনাওয়ারায় প্রথম আসেন, আমি আপনার চেহারা মোবারক দেখে ধন্য হয়েছিলাম। আপনার চেহারা দেখে আমার কলিজাটা শীতল হয়ে গেছে। আল্লাহ নবীজির চেহারা সুন্দর ছিল, চাঁদের চাইতেও সুন্দর, বলেন সুবহানাল্লাহ। নবীজি চাঁদ মাখা চেহারা ছিল। কোন কাফের যদি দরদ নিয়া নবীর চেহারার দিকে তাকাতেন, নবীজির চেহারা মোবারক দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যুবকরে বলল, যুবকরে কি হয়েছে তোমার, তোমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন, কি হয়েছে আমারে বলা যাবে নাকি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ বলার জন্যই তো আপনার খিদমতে হাজির। বলে, বলো। বলে, আপনি যখন মদিনা আসলেন, আমার বড় ইচ্ছা ছিল, আমার বাবা নাই, আমি এতিম, আমার চাচার বাড়িতে আমি বড় হই, আমার মা আছে, উনিও আমার চাচার অধীনে থাকে, আমাদের জায়গা জমি যা আছে সব কিছু আমার চাচা দেখেন। আমি আমার চাচারে বললাম, চাচা গো, এই পৃথিবীতে আল্লাহর প্রেরিত একজন নবী আমাদের মদিনা মুনাওয়ারায় এসে হাজির। চাচা কলিজার ভিতরে বড় তামান্না, যদি আপনি নির্দেশ দেন, অর্ডার দেন, আপনারে সাথে করে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে গিয়া নবীজির হাতে হাত রেখে শাহাদাতের কালেমা পড়ে মুসলমান হতে চায়, আল্লাহর নবীজির কদমে যেতে চায়। চাচা ছিল নাস্তিক, চাচা ছিল কাফের, চাচা ছিল বদমেজাজি। বলল,
যে ও আমার ভাতিজা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে যাও, আমি বিশ্বাস করি আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী, আর ভিতরে কোনো অবিশ্বাসের কিছু নেই, আমি বিশ্বাস করি। তবে বাপদাদা ধর্মকে বাদ দিয়া আমি কখনো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি যেতে পারো, তবে শর্ত একটা,